বেশি কিছু না, জামাইয়ের কাছে শুধু লাউ শাকেই আবদার করেছিলাম, এর বেশি কিছু আর আবদার করিনি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কালকে রাতেই বলেছিলাম যে কয়েকদিন ধরে লাউ শাক পাই না। বাজারে যেখানে আমি বাজার করি, যে বাজারটাতে, সেখানে অবশ্য লাউ শাকটা খুব একটা ভালো ওঠে না। মনে হচ্ছে পাকা এরকম একটা টাইপের আসে শুকনা শুকনা। যত সকালবেলা যাই না কেন মনে হচ্ছে বাসি। তো ওকে বলতেছিলাম যে একটু লাউ শাক নিয়ে এসে দিও দূর থেকে, তাহলে হয়তো বা কয়েকদিন ধরে খাই না, মনে হয় রুচিটা পরিবর্তন হবে। তো যেই কথা সেই কাজ, সে নিয়ে এসেছিল অফিস থেকে। তবে একটা কথা কি জানেন, ছেলেরা শুধু বাজারটা করে নিয়ে আসে টেবিলের ওপর ফেলে রাখে। মাঝে মাঝে যখন চিন্তা করি যে আমরা যদি এরকম করতাম তাহলে কি ওরা সেটা মানতো? সেটা তো ওরা কখনোই মানতো না, কিন্তু ওদের তো সব কিছু আমাদের মানতে হয় কেন? ওরা ছেলে আর আমরা মেয়ে, এটার জন্য তাই না? নাকি ওরা চাকরি করে, আমরা মানে গৃহিণী, সেটার জন্য? না, আমরাও কিছু না কিছু করি, আমরাও কিছু না কিছু রোজগার করি, কিন্তু সেই ভাবটা, সেই প্রভাবটা আমরা ওদের উপর ফেলতে চাই না। আচ্ছা যাই হোক, একটা বাজার করে নিয়ে আসাটা খুব সহজ, কিন্তু বাজার করে সেটাকে আবার নিয়ে এসে গোছানো, আবার সেটা রান্নাবান্না করানো। আর আমার মনে হয় কি জানেন, যে যেটা মনে হয় রান্না করাটা খুব কঠিন হয় না যদি সেটা গোছানো যায় খুব তাড়াতাড়ি। আবার রান্না শেষ করে দেখা যায় আবার কতটি গোছাইতে হয়, ধুইতে হয়, আবার সেটাকে ঠিকঠাক করে রাখতে হয়। কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি গোছানো থাকে তাহলে। মানে রেডি করে যদি নেওয়া যায়, সব কিছু যদি রেডি করে একদম চুলার কাছে যাওয়া যায়, তাহলে আমার মনে হয় যে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম সময় লাগে না। আসলে মাঝে মাঝে রেডি করে নেই, আবার দেখা যায় মাঝে মাঝে একদম সময় হয় না, একটা করে কাটা বাছা করি আর একটা করে রান্না করি, এভাবেই বেশিরভাগ সময় হয়। খুব কম হচ্ছে সব কিছু রেডি করে নিয়ে চুলার কাছে যাওয়া হয়। আচ্ছা যাই হোক, লাউ শাক পছন্দের লাউ শাকটা হচ্ছে রান্না করে মানে নামিয়ে রেখেছি। রাখার পর হচ্ছে এই যে মুরগির মাংস আজকে আমি হাতে মেখে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো। রেখে দেওয়ার পরে হচ্ছে তারপরে পেঁয়াজগুলো আমি এখানে ভালো করে হচ্ছে বেরেস্তা করে নিয়েছিলাম তেল দিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুক্ষণ। তারপরে হচ্ছে পেঁয়াজগুলো ভালো করে হচ্ছে বেরেস্তা করে নিয়ে তারপর হচ্ছে মুরগির মাংসটা এখানে দিয়েছিলাম। আমি দেওয়ার পরে হচ্ছে বেশ কিছুক্ষণ এখানে নেড়েচেড়ে নিয়ে তারপর একটুখানি পানি অ্যাড করে দিয়েছিলাম। পানি অ্যাড করে দিয়েছিলাম একদম লাস্টের দিকে, মানে একদম কষানোর পরে। আসলে যেটা বলতেছিলাম, যে রান্নাটা খুব তাড়াতাড়ি করা যায় যদি সেটা রেডি করা হয় কিংবা কেউ সাহায্য করে। কিন্তু আমরা যারা বাইরে থাকি, সাহায্য করার মতো কেউ নেই, মানে হেল্পিং হ্যান্ড ছাড়া। কিন্তু ওদের কাজ আমার কাছে ভালো লাগে না। আমার নিজেরটা নিজেই করি আমি সব সময়, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। আমি যা কিছু করি সংসারের কাজ A to Z সব আমি নিজেই করি। কারো কাছ থেকে করে নিতে আমার কেন জানি ভালো লাগে না। আমার সংসারের কাজ অন্য কেউ করুক সেটা আমারও ভালো লাগে না। আর আমার কেন জানি পছন্দ হয় না মানুষের কাজ। এটা হচ্ছে আমার একটা খুঁতখুঁতানি স্বভাব আছে, যে কেউ কাজ করে দিলে সেই কাজটা আমার ভালো লাগে না। মনে হয় যে সেখানে ময়লায় রয়ে গেছে, কোনো পরিষ্কার হয়নি। যতটুকু পারি নিজে করি, নিজে করার চেষ্টা করি, তাহলে আমার কাছে ভালো লাগে। আচ্ছা যাই হোক, মাংসটা হচ্ছে এখানে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ। মাংস না কষালে আমার কাছে ভালো লাগে না। বেশ কিছুক্ষণ এখানে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি আমি। মানে এখানে একটু ভুনা ভুনা করব, খুব যে একটা ঝোল করব তা না। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।